ভূমি সেবা নিয়ে মাসে ৬ লাখ নাগরিককে ফোন করছে রোবট। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। ভূমি সেবা নিয়ে মাসে ৬ লাখ নাগরিককে ফোন করছে রোবট। কর্মশালায় বক্তব্য দেন ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান। ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান বলেছেন, দেশের নাগরিকদের স্মার্ট ভূমি সেবায় সম্পৃক্তকরণের জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ভূমি সেবা বিষয়ক ৪৫ লক্ষাধিক অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। প্রতি মাসে ভূমি সেবা সম্পর্কিত ফিডব্যাক গ্রহণসহ অন্য তথ্যের জন্য ৬ লাখ নাগরিককে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট কল করছে। গত ২৮শে ডিসেম্বর বৃহস্পতিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অটোমেটেড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রোগ্রামের আওতায় আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের জন্য স্মার্ট ভূমি সেবা বিষয়ক কর্মশালায় ভূমি সচিব একথা বলেন। এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারওয়ার। ভূমি সচিব আরও বলেন, ১৭ উপজেলায় জমি ক্রয় পরবর্তী ভূমি নিবন্ধনের পর স্বয়ংক্রিয়ভাবে নামজারি সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে। রেজিস্ট্রেশন মিউটেশন আন্তঃসংযোগের মাধ্যমে যা আগামী বছর নাগাদ দেশব্যাপী বিস্তৃত করা হবে। ভূমি উন্নয়ন কর নির্ধারণের ডিজিটাল ব্যবস্থাও রাখা হয়েছে এই ব্যবস্থায়। ভূমি ও আইন মন্ত্রণালয় একযোগে কাজ করার আশা প্রকাশ করে ভূমি সচিব বলেন, মাঠ পর্যায়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনসহ অন্য ভূমি বিষয়ক আইন কার্যকরভাবে প্রয়োগের সহযোগিতা বাড়াতে ভূমি মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগ একযোগে কাজ করবে। মাঠ পর্যায়ে এবং প্রশিক্ষণ কেন্দ্রসমূহে নলেজ শেয়ারিং এবং প্রশিক্ষণ কেন্দ্রসমূহে স্মার্ট ভূমি সেবা বিষয়ক কারিকুলাম অন্তর্ভুক্তকরণের জন্য দুই মন্ত্রণালয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বাস্তবায়নের সমঝোতা স্মারক স্বাক্ষর করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় আইন ও বিচার বিভাগের আওতায় ভূমি নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়। ভূমি মন্ত্রণালয় ও ক্যাডাস্ট্রাল জরিপ কার্যক্রম পরিচালিত হয় ভূমি মন্ত্রণালয়ের আওতায়। স্বচ্ছ, দক্ষ, আধুনিক ও টেকসই ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার এবং ভূমি সংক্রান্ত জনবান্ধব সেবা নিশ্চিতকরণের জন্য এই দুই মন্ত্রণালয়ের মধ্যে কাজের নিরবিচ্ছিন্ন সমন্বয় সাধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শুরু থেকেই গুরুত্ব দিয়েছেন। কর্মশালায় ভূমি মন্ত্রণালয়, আইন ও বিচার এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।